প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। তরুণীর স্বপ্ন ট্যাব 10,000 টাকা কবে পাবে? পুজোর আগে পাবে? লেটেস্ট আপডেট দেখে নাও। তো এটি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মাধ্যমিক পাশের পর সমস্ত সরকারি স্কুল এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ অর্থাৎ ক্লাস 11 পড়ুয়াদের জন্য তরুণের স্বপ্ন প্রকল্প। এককালীন 10,000 টাকা স্মার্টফোন বা ট্যাব কিনে পড়াশোনার জন্য দেওয়া হয়। তো এই টাকা তোমরা কবে পাবে? সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যায়। দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে তরুণের স্বপ্ন প্রকল্পে 2025 টাকা কবে দেবে, সর্বশেষ আপডেট। তা তোমাদেরকে বলে রাখি, 2025 শিক্ষাবর্ষে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা 10,000 টাকা দেওয়ার কথা সেপ্টেম্বর মাসের শুরুতেই থাকলেও এখনও পর্যন্ত কিন্তু সেই টাকা পায়নি ছাত্রছাত্রীরা। তা এখন সবার মনে একটাই প্রশ্ন, তরুণের স্বপ্ন প্রকল্প 2025-এর টাকা কবে দেবে? সেই আপডেটটাই কিন্তু আজকে তোমাদের মাঝে তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে সর্বশেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো বলা হয়েছে সরকারি সূত্র অনুযায়ী এই বছরের প্রক্রিয়া একটু আলাদা, তার পাশাপাশি সুরক্ষা অনেক বেশি থাকছে। আগের বছরে এই তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে আর্থিক প্রতারণার কারণে অনেক ছাত্রছাত্রী টাকা পায়নি। সেই জন্য এই বছর বাড়তি সময় নেওয়া হলো ছাত্রছাত্রীরা যাতে বঞ্চিত না হয় সেদিকে কিন্তু দেখা হচ্ছে। ক্লিয়ার? তো গত বছরে কিন্তু অনেক টাকা আর্থিক তছরূপ হয়েছে, তোমরা সকলেও জানো। তো টাকা কিন্তু ধাপে ধাপে জেলাভিত্তিক দেওয়া হবে এবং বেশিরভাগ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে 30শে সেপ্টেম্বর 2025-এর মধ্যে টাকা জমা অর্থাৎ ক্রেডিট হয়ে যাবে। তো তোমাদেরকে বলে রাখি 30শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের টাকা দেওয়া হয়ে থাকবে। কিছু সমস্যার কারণে সামান্য দেরি হলেও পুজোর আগেই টাকা হাতে পৌঁছে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে, এটা কিন্তু সরকারি সূত্রে। তো এখানে বিষয় এবং বিস্তারিত তথ্যও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। বলা হয়েছে প্রকল্পের নাম তরুণীর স্বপ্ন প্রকল্প এবং কারা টাকা পাবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। একাদশ শ্রেণী পড়ুয়ারা কিন্তু এখানে টাকা পাবে, অর্থাৎ মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তারা কিন্তু এখানে টাকা পাবে। অনুদানের পরিমাণ হচ্ছে 10,000 টাকা। এইটাই কিন্তু ট্যাব বা মোবাইল কেনার জন্য টাকাটি দেওয়া হচ্ছে। এবং টাকা কোথায় জমা হবে? টাকা কিন্তু তোমার নিজস্ব অর্থাৎ পড়ুয়ার নিজের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডেবিট হবে। গুরুত্বপূর্ণ আপডেট বলা হয়েছে আধার লিঙ্ক, ব্যাংক অ্যাকাউন্ট, ওটিপি ভেরিফিকেশন ও সেলফ ডিক্লারেশন সম্পূর্ণ করতে হবে। তবে ছাত্রছাত্রীদের অবশ্যই যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বলে রাখি ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন অর্থাৎ অ্যাক্টিভ থাকতে হবে। তারপরে কিন্তু বলা হয়েছে অ্যাকাউন্ট অবশ্যই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের সঙ্গে যুক্ত থাকতে হবে। তারপরে কিন্তু বলা হয়েছে আধার কার্ড ও মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তারপরে বলা হয়েছে স্কুল থেকে পাঠানো সেলফ ডিক্লারেশন ও ওটিপি ভেরিফিকেশন কিন্তু সম্পূর্ণ করতে হবে। এগুলো তোমাকে কিন্তু করতে হবে, ঠিক আছে? এবং এখানে একটি ওটিপি ভেরিফিকেশানের ডিটেলসটা আমরা এখানে উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তবে এই বছর শুধু ফর্ম ফিল আপ করে স্কুলে জমা দিলেই কিন্তু হবে না, তারপরে থাকছে 2 ধাপের প্রসেস। ইতিমধ্যে অধিকাংশ ছাত্রছাত্রীরা হয়তো স্কুলের সহায়তায় সেগুলো করে নিয়েছেন, এখনও না করে থাকেন স্কুলের সাথে যোগাযোগ করে সেগুলো সম্পন্ন করতে হবে। তো তোমাদেরকে বলে রাখি যারা এখনও এই ওটিপি ভেরিফিকেশান এখনও করোনি তাদেরকে বলে রাখি তোমরা স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে বলা হয়েছে এসএমএসে পাওয়া লিঙ্ক অর্থাৎ স্টুডেন্ট কোড দিয়ে লগ ইন করুন। তারপরে বলা হয়েছে গার্জিয়ান মোবাইল নম্বরে ওটিপি যাবে সেটি বসান। তারপরে কিন্তু বলা হয়েছে 3 নম্বরে বলা হচ্ছে নিচের তথ্য চেক করে অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন দিন। 4 নম্বরে বলা হচ্ছে আধার ভেরিফিকেশনের জন্য ওটিপি বসান। এবং 5 নম্বরে কিন্তু বলা হয়েছে, এখানে বলা হয়েছে 5 নম্বরে বলা হয়েছে এই প্রসেস সম্পূর্ণ হলেই তবে তরুণের স্বপ্ন প্রকল্পে আপনার ফাইনাল টাকা ঢুকবে। এই প্রসেসগুলো সম্পূর্ণ হলেই কিন্তু তোমাদের টাকা ঢুকবে, নইলে কিন্তু টাকাটা আটকে যাবে। তো বলা হয়েছে সব কিছু সম্পূর্ণ হয়ে গেলে অপেক্ষা করতে হবে সরকারি ফান্ড ডিসবার্সের জন্য, অর্থাৎ শিক্ষা দপ্তরের কাছে ভেরিফিকেশান হয়ে গেলে সেটি সরকারি অর্থ দপ্তরে যাবে এবং সেখান থেকে সরাসরি বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে। ক্লিয়ার? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তরুণের স্বপ্ন গুরুত্বপূর্ণ লিঙ্ক ও ওয়েবসাইট আমরা এখানে দিয়ে রেখেছি।
তো এখানে বলা হয়েছে অনলাইনে আবেদন অন্যান্য তথ্য সহ বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এই লিঙ্কগুলো কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। এবং টাকা কবে দেবে সম্ভাব্য তারিখ কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি 26 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কিন্তু, অর্থাৎ 26 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের টাকা দেওয়া হবে। এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইটও আমরা এখানে রেখেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি অফিসিয়াল ওয়েবসাইট আমরা রেখেছি। একটি হচ্ছে তরুণের স্বপ্ন শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট, আরেকটি হলো সেলফ ডিক্লারেশন এবং ভেরিফিকেশান পোর্টাল। ঠিক আছে, এটি কিন্তু সেলফ ডিক্লারেশন ও ভেরিফিকেশান পোর্টাল। তো তোমাদেরকে বলে রাখি, পশ্চিমবঙ্গ ছাত্রছাত্রীর জন্য বড় সুখবর, তরুণের স্বপ্ন প্রকল্প 2025-এর টাকা কবে দেবে? 26 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে। সঠিক তথ্য প্রক্রিয়া মেনে চললে প্রতিটি পড়ুয়া খুবই সহজে কিন্তু এই অনুদানের টাকা পাবেন এবং পড়াশোনার ডিজিটাল সুবিধা পাবে। তো তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন যে তরুণীর স্বপ্ন অর্থাৎ ট্যাবের টাকা কবে ঢুকবে। তো তোমাদেরকে বলে রাখি 26 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের টাকা ঢুকে যাবে। সো প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকের বিগ আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।